আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয়। তিনি কাউকে জন্ম দেননি, কারোর দ্বারা জন্মগ্রহণ করেননি, কেউ তার সমতুল্য সমকক্ষ নেই। তিনি এক, অদ্বিতীয়। এটার পরিচয় দিয়েছেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন মুহাম্মদ? যে মুহাম্মাদের বাবার নাম আব্দুল্লাহ হবে, পিতাং নাম দাস বিষ্ণু, মাতাং নাম গচ্ছিতং। যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা, যার জন্মস্থান হবে মরুভূমি এলাকাতে, যিনি সাঙ্গ পাঙ্গ নিয়ে উটের পিঠে আরোহণ করে আসবেন। হে আরবের প্রভু, হে জগৎ গুরু, তোমার প্রতি সহস্র প্রণাম। ব্যাসদেব বলছেন মুহাম্মাদের লিঙ্গের অগ্রভাগ কাটা হবে, অর্থাৎ সুন্নত হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকবে। আর গরুর মাংস খাবার তিনি বৈধতা দান করবেন, গোমাংস হক্কায়ত। তাহলে দেখা যাচ্ছে নিশ্চিত করে দুটো জিনিসের মধ্যে বিজ্ঞান নিহিত আছে। কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফাদার অফ দ্য সায়েন্স, তিনি ফাদার অফ দ্য ফিলোসফার, তিনি লিডার অফ দ্য ওয়ার্ল্ড। তিনি ছিলেন বিজ্ঞানের জন্মদাতা, তিনি ছিলেন দর্শনের পিতা, তিনি ছিলেন বিশ্ব নেতা। এটা ভুলে গেলে চলবে না। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দের পরে তিনি যে কথাগুলো বলেছিলেন, বর্তমান বিজ্ঞান উন্নত হওয়ার পরে প্রত্যেকটা বাস্তব প্রমাণিত হচ্ছে। এবার সুবহানাল্লাহ বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের ডাল ভেঙে একটা কবরে গেড়ে দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কেন? প্রিয় নবী বললেন, গাছের প্রাণ আছে। একবার সুবহানাল্লাহ। প্রিয় নবী বললেন, গাছের প্রাণ আছে। তারা আল্লাহর নামে তাসবিহ পাঠ করে। আর কোরআন পাকে লেখা আছে, ওয়াস শামসু ওয়াল কামারু বিহিসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বৃক্ষাদি, বৃক্ষা, লতা পাতা, তারা তাদের ভাষায় আল্লাহর গুণগান গায়, আল্লাহর তাসবিহ পাঠ করে। মনে রাখবেন, ভারতবর্ষের একজন বিজ্ঞানী, তার নাম আচার্য জগদীশ চন্দ্র বসু, তিনি প্রমাণ করে দিলেন যন্ত্র দিয়ে, মেশিন দিয়ে গাছের প্রাণ আছে। কিন্তু আচার্য জগদীশ চন্দ্র বসু যখন জন্মগ্রহণ করেননি, তার আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা যন্ত্রে, বিনা মেশিনে তিনি তো ঘোষণা দিলেন গাছের প্রাণ আছে। এভাবে প্রত্যেকটি সত্য, ঐতিহাসিক সত্য, বাস্তব প্রমাণিত হচ্ছে। মনে রাখবেন, কখনো কখনো দেখা যাচ্ছে বিজ্ঞানীরা যে তত্ত্ব আবিষ্কার করছে সেটা ভুল প্রমাণিত হচ্ছে। যেমন এক সময় বিজ্ঞানীরা বলল ভূগোল, পৃথিবী হলো গোল। ভূগোল মানে পৃথিবীটা গোলাকার, ভূ মানে পৃথিবী, গোল মানে গোলাকার। কিন্তু এখন বিজ্ঞানীরা বলছে না, পৃথিবী ডিমের মতো লম্বা, কিংবা পৃথিবী কমলা লেবুর মতো চ্যাপ্টা। বিজ্ঞানীরা নিজের জায়গায় স্থির থাকতে পারেনি। একজন বিজ্ঞানী বললেন পৃথিবী তৈরি হয়েছে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, কিন্তু তাদের জায়গায় স্থির থাকতে পারলো না। বিজ্ঞানী আব্দুস সালাম, নোবেল বিজয়ী বিজ্ঞানী, তিনি প্রমাণ করলেন ইসলাম যে কথাই বলেছে কোরআনে, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি, আল্লাহ হলেন জ্যোতির্ময় জ্যোতি। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি বিমিশকাহ। অতএব মনে রাখবেন, বিজ্ঞানী আব্দুস সালাম গভীরভাবে গবেষণা করলেন এবং তিনি ইলেকট্রন, নিউট্রন, প্রোটনকে ভেঙে দিলেন, একে নতুন শক্তি উৎপাদন করলেন, নিউ ফোর্স পাওয়ার, তার নাম জ্যোতি বা নূর। ইসলাম যে কথাই বলেছে বিজ্ঞানী আব্দুল সালাম বাস্তবে প্রমাণ করে দিয়ে
অন্য বিজ্ঞানীদের চোখে আঙুল দিয়ে তিনি বুঝিয়ে দিলেন তোমাদের সিদ্ধান্ত কাঁচা ভুল, পাকা ভুল, ডাঁসা ভুল, পচা ভুল। অতএব মনে রাখবেন, বিজ্ঞানী আব্দুল সালাম যখন কলকাতার মাটিতে এসেছিলেন, অনেক বড় বড় বুদ্ধিজীবী, সাধু পুরুষ এবং বিচক্ষণ পণ্ডিতগণ তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় ছিলেন। তিনি বলেছিলেন আমাকে একটু সময় দিতে হবে, আমি আমার সৃষ্টিকর্তার জন্য আমি দুরেকার নামাজ আদায় করব। কেননা আমি বিজ্ঞান জগতে যে উন্নীত হয়েছি, বিজ্ঞানে চরম সাফল্য লাভ করেছি, এর পিছনে সমস্ত প্রেরণা উদ্দীপনা হলো পবিত্র কোরআন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিসার্চ অফ কোরআন এন্ড হাদিস, আমি কোরআনকে গবেষণা করে হাদিসকে গবেষণা করেছি। কেননা আমি দেখেছি কম্পিউটার বিজ্ঞানের প্রমাণ করেছে সব জিনিসে ভুল আছে, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এবার সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা প্রমাণ করলেন the world is mutable, mutability is the law of the nature, but the Quran which is perfect and stainless and holy, there is no change in it. সারা পৃথিবী সব পরিবর্তন হবে, পরিবর্জন হবে, যোগ বিয়োগ হবে, প্লাস মাইনাস হবে, কিন্তু ব্যতিক্রম আল কোরআন। কোরআনের ভাব, কোরআনের ভাষা, কোরআনের সাহিত্য প্রকরণ, তার বক্তব্যের মজবুত বাঁধনি, তার হাইফেন, তার সেমিকোলন, তার নোক্তা, তার বিন্দু, তার জেরে, তার জবরে, তার ফাসাদ, তার বালাত, অলঙ্কার, শাস্ত্রে, শব্দ বিন্যাসে, রসাদ, গন্ধে, সৌন্দর্যে, মাধুর্যের, পবিত্রতার, সৌজন্যতার, শালীনতার, ভদ্রতার কোনো পরিবর্জন, যোগ বিয়োগ, প্লাস মাইনাস নাই। কোরআন যে অবস্থায় ছিল সে অবস্থা আছে, চিরন্তন একই অবস্থায় থাকবে। কোরআনের বিধান পরিবর্তন করার ক্ষমতা কোন মাওলানা সাহেবের নেই, কোন পীর সাহেবের নেই, কোন নবীর নেই, কোন ফেরেশতার নেই, স্বয়ং রাসূলুল্লাহর নেই। প্রিয় নবী নিয়মিত তিনি তার বিবির ঘরে গিয়ে মধুপান করতেন। অন্যান্য বিবিরা পরামর্শ করে নবীকে জানালো আপনি কি পান করেছেন, আপনার মুখ থেকে দুর্গন্ধ বার হচ্ছে। কিন্তু এটা অভিনয় করে বলেছিলেন তারা, কৌশল করে, যাতে করে অন্য বিবির ঘরে গিয়ে নবী মধু পান না করে। কেননা যে নবীর পেশাবের মধ্যে সুগন্ধি, যে নবীর পায়খানার মধ্যে সুগন্ধি, যে নবী রাস্তা দিয়ে হেঁটে যেতেন মাসের পর মাস, বছরের পর বছর, সেই রাস্তায় আতরের সুগন্ধি বার হতো। বলেন সুবহানাল্লাহ। যে নবী, এক সাহাবীর বর্ণনায় পাওয়া যায়, তার স্ত্রীরা জিজ্ঞাসা করছেন আমরা উন্নত মানের আতর ব্যবহার করি, পারফিউমস ব্যবহার করি, কিন্তু আপনি কি আতর ব্যবহার করেন, আপনার শরীরে সুগন্ধিতে ভরা। তার স্বামী তখন বলেন তিনি সাহাবী, সাহাবীরা মিথ্যা কথা বলেন না। তিনি তখন জবাব দেন বিবিরা শোনো, আমার এক জায়গায় ব্যথা হয়েছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থুতু মোবারক লাগিয়ে দিয়েছিলেন, সেই থেকেই আতরের সুগন্ধি আমার শরীর থেকে কোনোদিন বিদায় নেয়নি। এবার সুবহানাল্লাহ বলেন। কিন্তু বিবিরা কৌশল করে বলল যে আপনার মুখ থেকে দুর্গন্ধ বার হচ্ছে, যাতে করে নবী মধু না খান সেই বিবির ঘরে গিয়ে। প্রিয় নবী বিবিদের কথা শোনার পরে তিনি আল্লাহর নামে কসম করে বললেন আল্লাহর কসম আমি আর মধু খাবো না। মনে রাখবেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি নিয়মিত মধু খায় তাহলে তার শরীরে কোনো রোগ থাকবে না। এটাও হাদিস পাকে লেখা আছে। কালা জিরা যদি কেউ ব্যবহার করে মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ, যত রোগ আছে পৃথিবীতে অমূল্য ওষুধ হলো কালা জিরা এবং মধু। মনে রাখবেন প্রিয় নবী বলেছেন কোন মানুষ যদি নিয়মিত মিসওয়াক করে তাহলে মৃত্যু ছাড়া তার কোনো রোগ হবে না। মনে রাখবেন এবং মৃত্যুর পূর্বে তার শাহাদাত নসিব হবে। আজকের বিজ্ঞানীরা প্রিয় নবী সেই বক্তব্যকে নিয়ে গবেষণা করলেন যেখানে আপনি ওষুধ আবিষ্কার হচ্ছে শুধু কালা জিরে আর মধু, কালা জিরে আর মধু। আপনারা দেখুন তার উৎপত্তি কোথায়। আল্লাহ নবীর বক্তব্য বিজ্ঞানীরা বাস্তবায়ন করলেন।
যে নবী বললেন মধুর মধ্যে আরোগ্য আছে, যে নবী বললেন কালা জিরা তার মধ্যে